Hello everyone, welcome back to my channel Unique Recipes by Jesmin. বেগুনি ভাজার সময় আমাদের অনেকেরই অনেক সময় এইসব কিছু জিনিস ফেস করা লাগে। যেমন বেগুনি ঠিকমতো ফুলছে না, মুচমুচে হচ্ছে না, আবার বাজারের মতো স্বাদ পাওয়া যাচ্ছে না। বাহিরে তৈরি অস্বাস্থ্যকর এইসব ভাজাপোড়া না খেয়ে তাই আমি আপনাদের বাসায় কিভাবে স্বাস্থ্যকর পরিবেশেই সুন্দরভাবে একদম বাজারের স্বাদেই বেগুনি ভাজা যায় সেটাই আজ শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই এই পারফেক্ট বেগুনিটি ঠিক কিভাবে বানাতে হয়। এখানে আমি প্রায় 3টা বেগুনকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা ঠিক যে কয়টা বেগুনি বানাতে চান সেই পরিমাণে আপনারা নিয়ে নেবেন। আমি এখানে বেগুনগুলোর উপরে কিছুটা লবণ দিয়ে দিব, অর্থাৎ স্বাদমতো লবণ ছিটিয়ে দেব। লবণটা অবশ্যই বুঝে শুনে ব্যবহার করতে হবে, কারণ লবণ আমি এরপরে আরও একবার বেসনে ব্যবহার করব, তাই অবশ্যই বুঝে শুনে এখানে লবণটা ব্যবহার করবেন। লবণ দিয়ে আমি বেগুনটাকে ভালো মতো মাখিয়ে এবার এক সাইডে রেখে দেব। এবার অন্য একটি বাটিতে আমি বেসন নিয়ে নেব। এখানে আমি প্রায় বেসন নিয়ে নিয়েছি 2 চামচ। ডালের চামচের 2 চামচ বেসন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা 2 জায়গায় ব্যবহার করা হবে বলেই বলেছি লবণটা অবশ্যই বুঝে শুনে ব্যবহার করতে হবে। দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এরপরে আমি এতে দিয়ে দেব প্রায় হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবং আরও দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দেব তাও হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা। এরপরে আমি এতে দিয়ে দেব প্রায় হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা এখানে দেয়া হচ্ছে কালারটা অনেক বেশি সুন্দর আসার জন্য, আর এই হলুদের গুঁড়োটা দেওয়ার ফলে বেগুনির কালারটা অনেক বেশি সুন্দর হয়। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা দেওয়ার ফলে বেগুনিটা খেতে একটু ঝাল ঝাল লাগে, যেটা বেগুনির টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার ফলে এটা অনেক বেশি ফুলকো ফুলকো হবে, আর দেখতে যেমন সুন্দর হবে তেমনি খেতেও ক্রিস্পি হবে। এবার আমি এক হাত দিয়ে অল্প অল্প করে পানি ঢালতে থাকবো এবং অন্য হাত দিয়ে ভালো মতো মাখাতে থাকবো। আর এতে আমার পানি লেগেছে প্রায় হাফ কাপের মতো। হাফ কাপ পানি আমি অল্প অল্প করে দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং হাত দিয়ে ভালোভাবে মিশিয়েছি যাতে এর মধ্যে কোনো রকম দানাদার ভাব না থাকে। 2 কাপ পরিমাণ তেল একটি প্যানে দিয়ে আমি মিডিয়াম আঁচে রেখে তেলটাকে ভালো মতো গরম করে নেব এবং চুলার আঁচটা একদম লো মিডিয়ামে রেখে আমি এই বেগুনগুলোকে বেসনের মিশ্রণের মধ্যে ভালো মতো ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই বেগুনিগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, না হলে এগুলো ফুলবে না। ডুবো তেলে ভাজলেই বেগুনিগুলো অনেক সুন্দরভাবে ফুলে যাবে। বেগুনিগুলো ভাজার এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে দেখা যাবে অতিরিক্ত আঁচে বেগুনের উপরের ভাগগুলো পুড়ে যাচ্ছে এবং ভিতরের বেগুনটা কাঁচা রয়ে যাচ্ছে, কিংবা বেসনটা ভালো মতো ভিতরে হচ্ছে না। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে বেগুনিগুলো কত সুন্দরভাবে ফুলছে। বেগুনিগুলোর এক পাশ হয়ে গেলে এগুলো আমি উল্টে পাল্টে আরেক পাশ করে ভেজে নেব। আর বেগুনিগুলো অবশ্যই হালকা লালচে করে ভাজতে হবে, তাহলে দেখতে যেমন সুন্দর হবে এবং খেতেও কিন্তু বেশ ক্রিস্পি হবে। আর বেগুনি, পেঁয়াজু এইসব খাবার কিন্তু একটু ক্রিস্পি না হলে ভালো লাগে না। এইসব খাবার যদি ক্রিস্পি হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক করে দিবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সবসময় চেষ্টা করি খুবই ইজি ওয়েতে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করার, তাই আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমার উৎসাহ আরও বেড়ে যাবে। আর এরই ফাঁকে কিন্তু আমি বেগুনিগুলোকে বেশ ভালো মতোই ভেজে নিয়েছি। এবার লালচে হয়ে যাওয়ার পর এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নেব।
আমি একটি প্লেটে করে বেগুনিগুলোকে তেল ছেঁকে ছেঁকে উঠিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই বেগুনিগুলোকে কিন্তু গাঢ় বাদামি রঙের করে ভেজে নিতে হবে, তাহলেই খেতেও মজা লাগবে এবং দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। আর খাবার জিনিস যদি দেখতে সুন্দর হয় তাহলে সেটা খাওয়ার আগ্রহ অনেক গুণ বেড়ে যায়। আর এই রমজান মাসে যদি এরকম একটি প্লেটে বেগুনিগুলো সাজানো হয়ে থাকে তাহলে মনে হয় ইফতারির আইটেমে আর কিছুর দরকারই পড়ে না। আপনারা কারা কারা আমার মতো বেগুনি লাভার আছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। বেগুনিগুলো কিন্তু একদম তৈরি, এখন অপেক্ষা শুধু ইফতারের সময়ের। আজ তাহলে এই পর্যন্তই, এরপর আবারও হাজির হয়ে যাব আমি নতুন কোনো রেসিপি নিয়ে, খুবই সিম্পল এবং ইজি ওয়েতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।